দূর দেশে সমুদ্র আর উঁচু পাহাড়ের মাঝে রাজ্য ছিল। সেখানে বাস করত রাজকুমারী মেরিন। মেরিন ছিল খুব মায়াবী ও জ্ঞানী। অন্যান্য রাজকন্যাদের মতো সে ছিল না, কারণ তার ছিল এক গোপন ক্ষমতা। তার জন্মের সময় থেকেই তার মধ্যে ছিল তারার জাদু। সেদিন জন্মেছিল, আকাশে তারা উজ্জ্বল হয়ে উঠেছিল এবং তার বাবা মা বুঝেছিল যে তার মেয়ে একদিন মহান কিছু করবে। মেরিন বড় হওয়ার সাথে সাথে সে জাদুকরী ক্ষমতাগুলি আবিষ্কার করলো। সে পশুদের সাথে কথা বলতে পারত, বাতাসকে ডেকে আনতে পারত এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, সে যেখানেই যেত সেখানে আনন্দ জড়িয়ে দিত। তার হৃদয় ছিল তারার মতোই উজ্জ্বল, আর সে তার জাদু দিয়ে রাজ্যের মানুষদের সাহায্য করত। কেউ দুঃখিত হলে মেরিন তার হাত নাড়াতো এবং আকাশ থেকে নেমে আসতো নরম তারার আলো, যা পরিবেশকে খুশিতে ভরিয়ে তুলত। একদিন মেরিন প্রাসাদের কাছে মন্ত্রমুগ্ধ বনে গিয়ে ঘুরছিল। তখন সে কয়েকজন শিশুকে খেলতে দেখে। তারা হাসছিল আর নাচছিল, কিন্তু একজন ছেলে, যার নাম ছিল ইলিয়াস, চুপচাপ একটি পাথরের উপর বসেছিল, বিচ্ছিন্ন ও হতাশ হয়ে। মেরিন নীরবে তার কাছে গিয়ে বসলো এবং সূর্যের আলোয় তার সোনালি চুল ঝলমল করছিল। তুমি দুঃখিত কেন ইলিয়াস? মেরিন নরম কণ্ঠে জিজ্ঞেস করলো। ইলিয়াস দীর্ঘশ্বাস ফেলে বলল, অন্য বাচ্চারা আমার সাথে খেলতে চায় না, কারণ আমি তাদের মতো গল্প বলতে পারি না। রাজকুমারী মেরিন মিষ্টি এসে বলল, প্রত্যেকের মধ্যে নিজস্ব জাদু থাকে ইলিয়াস। তোমার জাদু ও খুশি খুঁজে পাওয়ার অপেক্ষায় আছে। সে হাত নাড়া দিল আর বাতাসে ঝরে পড়লেও তারার ধুলো। আমি তোমায় কিছু দেখাই। হঠাৎ ছোট্ট ছোট্ট আলো গোলা তার চারপাশে ভেসে উঠল। প্রতিটি আলোর মধ্যে ছিল একটি জাদুকরী প্রাণী, একটি কথা বলা শেয়াল, একটি উড়ন্ত বিড়াল আর একটি ঝলমলে ডলফিন। তারা বাতাসে ঘুরে ঘুরে দেশ আর অজানা বিস্ময়ের গল্প শোনাতে লাগলো। অন্য বাচ্চারা বিস্ময়ে অবাক হয়ে তাকিয়েছিল। তাদের চোখ জলজল করে উঠল। এটা কি করলো? একটি মেয়ে বিস্ময়ে কণ্ঠে জিজ্ঞেস করলো। আমি করিনি, মেরিন হাসি মুখে ইলিয়াসের দিকে তাকিয়ে বলল। ইলিয়াস করেছে, আর তার কাছে কল্পনার জাদু। ইলিয়াস অবাক হয়ে বলল, আমার আছে। অবশ্যই, মেরিন উত্তর দিল। তোমার গল্পগুলো অন্যদের মতো নাও হতে পারে, কিন্তু তারা বিশেষ, কারণ তারা তোমার হৃদয়ে থেকে আসে। শুধু নিজের উপর বিশ্বাস রাখলেই হয়। নতুন আত্মবিশ্বাসে ভরপুর ইলিয়াস উঠে দাঁড়িয়ে কথা বলা শুরু করলো। সে যখন কথা বলছিল, জাদুকরী প্রাণীগুলো জীবন্ত হয়ে তার গল্পগুলো অভিনয় করতে শুরু করলো। বাচ্চারা খুশিতে চিৎকার করছিল আর হাসছিল, যেন এক অদ্ভুত জগৎ তাদের চোখের সামনে ফুটে উঠেছে। সেদিন থেকে ইলিয়াস রাজ্যের সেরা গল্পকার হিসেবে পরিচিত হয়ে উঠল। আর রাজকুমারী মেরিন, সে তার জাদুর সাহায্য, দয়া ও আশা ছড়াতে থাকলো। সবাইকে শেখালো যে আসল জাদু আমাদের মধ্যেই আছে। এভাবে রাজ্যটি আনন্দ ও ভালোবাসা এবং এসব শিশুদের গল্পে ভরে উঠল, যারা তাদের নিজেদের জাদুতে বিশ্বাস করতে শিখেছিল, যেমনটি রাজকুমারী মেরিন তাদের শিখিয়ে।